সরকার বিরোধী লিফলেট বিতরণের খবরে অভিযানে গিয়ে হামলার শিকার হয় পুলিশ সদস্যরা। ২ ওসি সহ ৬ পুলিশ সদস্য আহত হয় এই দুর্ঘটনায়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। গেল রোববার রাত ৮:৩০ নাগাদ ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানায়, গতকাল বিকাল থেকে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের পাশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে। এই ঘটনায় সরাসরি যুক্ত থাকায় সন্ধ্যায় স্থানীয় সাফায়েত গাজীকে আটক করে গাড়িতে তোলে টুঙ্গিপাড়া থানার পুলিশ। এ সময় স্থানীয় পুলিশের গাড়ি গতিরোধ করে তাদের সাথে বাগদন্ডিতায় জড়িয়ে যায়। এক পর্যায়ে উত্তেজিত জনতা সাফায়েতকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলে ব্যর্থ হয়ে পুলিশের উপর হামলা করে এবং গাড়িও ভাঙচুর করে। এই ঘটনায় আহত হয় ৫ জন পুলিশ সদস্য। এছাড়া একজনকে অবরোধ করে রাখে স্থানীয়রা। এদিকে খবর পেয়ে থানার অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তাদেরও পড়তে হয় স্থানীয়দের তোপের মুখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন। এরপর ওই পুলিশ সদস্যকে টুঙ্গিপাড়া থানার ওসির নিকট হস্তান্তর করা হয়। এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লিফলেট বিতরণ কার্যক্রমে জড়িত থাকায় আটক ব্যক্তিকে ছিনিয়ে স্থানীয়রা পুলিশের উপর এই হামলা চালায়। তবে বর্তমানে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত বলে জানিয়েছেন তিনি। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।